যে ঠাকুর বিষয় নিয়ে বলা বা ধর্ম কথাগুলো বলা, এগুলো পুরনো ইতিহাসের মতো আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন দিন দিন। আমরা ধর্ম সবাই বেশার কম সবাই করি, কিন্তু এরপরও আমাদের পরিবারের জীবনে, নিজের জীবনে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের ধর্ম এক ধরনের একটা কালচারের মতো পরিণত হয়ে গেছে, যে একটু ধর্ম অনুষ্ঠান হচ্ছে, কয়টা প্রসাদ নিয়ে ওখানে গিয়ে দেব বা একটু গিয়ে চোখ দিয়ে দেখে আসবো, সেটাই আমাদের ধর্মের মতো মনে হচ্ছে। কিন্তু শ্রী ঠাকুর এসে তিনি একটি কথাই বললেন, বিন এন্ড ভিকামিন, বাছা আর বাড়াই হচ্ছে ধর্ম। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। ওই ধর্ম দিয়ে কি হবে? ধর্ম যদি আমার নিজের জীবনের আচরণের মধ্য দিয়ে যদি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে ধর্ম জায়গায় রয়ে গেল আর আমি আমার জায়গায় রয়ে গেলাম। তাহলে কি লাভ হলো? সারাটা বছর সারাটা জীবন ধর্ম করলাম। এই কথাগুলো বলার একটি কারণ আছে। আমি এত ধর্ম বা পাণ্ডিত্য, ওগুলো আমার এত আসক্তি ছিল না ছোটবেলায়। আমি ধর্ম করলে লোকদেরকে অনেক সময় অনেক কিছু বিরক্ত করেছি। কি ধর্ম করে লোকগুলো? ওইখানে বসে মদ খায়। ধর্ম হচ্ছে সাধনার জিনিস, সাধনা করার জায়গা, আর ওইখানে গিয়ে আমরা মদ খাই না, আচরণ অশুদ্ধ করে ফেলি। কি ধর্ম করে? আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে এসেছেন। আমার বয়স তখন 17 কি 18। আমি তখন একজন যুবক ছেলে। একজন যুবক ছেলের এই বর্তমান সমাজের যে কালচার গুলো, ওটা ভালো কালচারে বলতে পারেন, খারাপ কালচারে বলতে পারেন, সব কালচার গুলো আমার ভিতর ছিল। মদ খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকাণ্ড আমার ভিতর জড়িত ছিল। আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেছে। আমি তো ধর্মকর্মগুলো বিশ্বাস করি না, ধর্মকর্মগুলো পালন করি না। যখন শ্রী ঠাকুরকে আমি গ্রহণ করলাম, শ্রী ঠাকুরের যে কথা, বিন এন্ড ভিকামিন, বাঁচার জন্য আমি ধর্ম করছি। আমরা সবাই এখানে অনেকে সবাই ভাবি ধর্ম মানি আমি স্বর্গে যাব, নরকে যাব। কি স্বর্গ কি নরক? ওখানে গিয়ে আমার কি হবে? আমি যদি আমার পরিবারের মধ্যে যদি স্বর্গ সৃষ্টি করতে না পারি, আমার সমাজের মধ্যে যদি আমি স্বর্গ সৃষ্টি করতে না পারি, ওই স্বর্গ গিয়ে আমার কি লাভ হবে? কোনো লাভই নেই। আমার সন্তানকে আমি দেবত্ব পরিণত করতে পারছি না। আমার সন্তান আমার অবাধ্য হয়ে চলছে। তার কারণ একটা কারণ হচ্ছে আমার প্রবৃত্তি, যে আমরা আজ প্রকৃতি মুখর চলা, যে প্রকৃতি আমাকে প্রতিনিয়ত অধঃপতনে নিয়ে যায়। আমি যদি আমার ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, তিনি আমাকে সুপথে পরিচালিত করতে পারেন। এটাই হচ্ছে তার মহিমা। তিনি কিন্তু কোনো জাদু বা ধর্ম শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসেননি। তিনি এবার এসেছেন মানুষকে বাঁচাতে। এবার আমি তো ঠাকুরকে গ্রহণ করলাম, ঠাকুরের যে নিয়মগুলো, প্র্যাকটিক্যাল যে ধর্ম বিধানগুলো ঠাকুর নিয়ে আসলেন, তা আমি করা শুরু করলাম। একদিন আমার বন্ধুরা সবাই মিলে আমাকে ধরে নিয়ে গেল, একটা জায়গায় পার্টি হবে, আমাকেও যেতে হবে। যেহেতু আমার প্রকৃতি মুখর, তখন আমার প্রকৃতি মুখর জীবন চলা। আমার কথা কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তখন আমি তো ইয়ং ছেলে, আমার তখন প্রকৃতি মুখর চলা। ওই যে বললাম, প্রকৃতি আমাকে নিয়ে যাচ্ছে টেনে। আমি তখন ওই বন্ধুদের সঙ্গে সারাদিন গুজার করে সন্ধ্যার সময় ও প্রকৃতির টানে
একটা বাড়িতে চলে যাব, সন্ধ্যার সময় ওখানে পার্টি হবে। আমি কথাগুলো আমার প্র্যাকটিক্যাল জীবনে যা ঠাকুরকে ধরে পরিবর্তনের কথা, সেই কথাটাই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি। আমি কোনো ওইরকম কোনো ধর্ম বিষয়ে আমার কোনো পাণ্ডিত্য জ্ঞান নেই। এবার যখন ওই বাড়ির সামনে যাব, আমি আমার বন্ধুদেরকে বললাম, ভাই তোমরা যাও, আমি চলে যাব। তাহলে এই যে চলে যাবার কথাটা, একটা পার্টিতে যাওয়ার এতক্ষণ পর্যন্ত আয়োজন হওয়ার সত্ত্বেও ঠাকুর আমাকে কি করলেন, টেনে নিয়ে গেলেন। আমি দুটো ভাত খেয়ে রাত্রে শুয়ে পড়লাম। সকালে শুনলাম ওখানে নাকি প্রচন্ড মারামারি হয়েছে। আমার সঙ্গে যে বন্ধুরা ছিল অনেককে হাসপাতালে ভর্তি করানো হলো, অনেককে পুলিশই ধরে নিয়ে গেল। তাহলে আমি তো ওখানে গিয়েছিলাম, ঠাকুর আমাকে কি করলেন, ঠাকুর আমাকে সে পথ থেকে তিনি আমাকে বাঁচিয়ে নিয়ে আসলেন। এ হচ্ছে তার মহিমা, এবং জাদু নয়। আমরা সবাই তো গেলাম, এগুলো জাদু নয়। ঠাকুর যে প্র্যাকটিক্যাল করার কথা বললেন, যে উষায় নিশায় মন্ত্র সাধনগুলো করার কথা বললেন, এগুলো যদি আমরা সঠিক করতে পারি, তাহলে আমার জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে। এই করতে করতে তার যে বিধানগুলো পালন করতে করতে আমার ভিতরে যেই প্রবৃত্তিমুখর চলাগুলো, যে প্রবৃত্তিমুখর যে অনৈতিক কর্মকাণ্ডগুলো আমার জীবনের ভিতর ছিল, সেগুলো আমি তাড়াইনি একটাও। আমার বন্ধুরা এরপরও আমাদেরকে টেনে নিয়ে যেত, বলে ভাই তোরা কর, আমি তোদের সঙ্গে আছি। এ হচ্ছে তার মহিমা। তাকে পালনের মহিমা হচ্ছে এই মানুষ তার মনুষ্যত্বটাকে তিনি তখন ফিরিয়ে পায় তার পালনের মধ্য দিয়ে। তিনি এসেছেন এবার আমাদেরকে বাঁচাতে। এই করতে করতে আমার জীবনের ভিতর যে অনৈতিক কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে চলে গেল। আমি আস্তে আস্তে নিরামিষ খাওয়া শুরু করলাম। ওই নিরামিষটাও আমি খাইনি কোনোদিনও। ওই বন্ধুরাও আমাকে সঙ্গে সুস্থানি নেবে বলে বন্ধুদের সঙ্গে সবাই একসঙ্গে বসলাম। আমি ওই বন্ধুদেরকেও ফাঁকি দিয়ে চলে গেলাম, একটা কাজ আছে বলে। এরপর থেকে আমি আর মাছ মাংস খেতে পারিনি। আমি মাছ খেতে গেলে তখন আমার বমি আসতো। তার দয়ায় তিনি আমাকে দয়া করে পাঞ্জা দিলেন। পাঞ্জা দেওয়ার পর আমাকে তিনি সুদূর কাতারে পাঠিয়ে দিলেন তার কাজগুলো করার জন্য। শুধু তার কাজ নয়, এগুলো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কাজ। আমি নিজে বাঁচিয়ে থাকার জন্য তার কাজ করছি। আমি ঠাকুরের কাজ করছি, আমি বেঁচে থাকার জন্য। আমরা ঈশ্বরের কাজ করতে চাই না অনেকেই। আমার সন্তান না বড় হবে, লেখাপড়া করবে, কেন ধর্মকর্ম করবে? ধর্মকর্ম না হয় পরে করবে। শ্রী ঠাকুরের কিছু বাচনভঙ্গির কিছু গল্প আছে, সে গল্পগুলো হয়তো অনেকে আমরা জানি বা শুনি। শ্রী ঠাকুরের কাছে একটি দাদা এসেছিলেন, ঠাকুরকে বললেন, আগে ঠাকুর, আমার সন্তান আমেরিকা যাবে ডাক্তারি পড়তে, ইঞ্জিনিয়ারিং পড়তে, আপনি একটু আশীর্বাদ করে দিন। ঠাকুর বলতে, আশীর্বাদ করে? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন মায়েরা বা দাদারা ওই কোনো দুর্গা পূজার কাছে বা কোনো প্রতিমার কাছে বা কোনো একজন সাধু সন্ন্যাসী দেখলেই তার কাছে নিয়ে যাই, বা দাদা একটু আশীর্বাদ করে দিন, আমার সন্তান ভালো হয়, যাতে ভালো হয়ে চলতে পারে। ঠাকুর ওইসব পছন্দ করতেন না, আজগবি কথাগুলো ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুর সবসময় পছন্দ করতেন প্র্যাকটিক্যাল জীবনে করাগুলো। তখন শ্রী ঠাকুর তারপরও আশীর্বাদ করেছিলেন। তারপরে তার ছেলে আমেরিকায় গিয়ে ইঞ্জিনিয়ারে হলো, ডাক্তার ইঞ্জিনিয়ার পাস করলো, ইঞ্জিনিয়ার হলে ওখানে একটা ম্যাডাম দেখে বিয়ে করে ফেললো। বিয়ে করে আর তার বাবার খবর নেয় না। এবার আবার শ্রী ঠাকুরের কাছে আসলেন,
আগে ঠাকুর আমার সন্তান তো আমাকে দেখে না। বলো তুই তো তাই বলিস নি, তুই তো চেয়েছিলি তোর সন্তান ইঞ্জিনিয়ার হোক, তোর সন্তান ইঞ্জিনিয়ার হয়নি। বলো আগে ঠাকুর হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে তো সে আমাকে চাইনি। তুই তো তা চাসনি। তুই যদি তাই চাতি তাই হতো, আমরা সন্তান ইঞ্জিনিয়ার হোক তাই চাই, কিন্তু সন্তান একজন শিক্ষিত হোক সেটা কিন্তু আমরা চাই না। আর না চাওয়ার কারণে আজ আমাদের প্রতিনিয়তই ভোগান্তিতে ভুগতে হচ্ছে মায়েদেরকে বা বাবাদেরকে। তাই ঠাকুর বলছেন মায়ের ছেলের নেশা মায়ের দিকে, মায়ের নেশা বাপে, এমন তোর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। আমরা কজন আজ ঠাকুরের যে ধর্মের ধারাগুলো আমাদের নিজের জীবনের ভিতর বহন করে চলছি, আমরা ধর্ম করি শুধু ওই বিপদের মহত্বটা পাওয়ার জন্য, অস্ত্র হিসাবে তাকে ধর্মটাকে ব্যবহার করি। কোনো না কোনো একটু হলেই ভগবান আমাকে বাঁচান, ভগবান আমাকে ওইটা করে দেন, ভগবান ওইটা আমাকে ওইটা করে দেন, আমার সন্তানের এমন হলো কেন, আমার স্বামীর এমন হলো কেন, আমার সন্তান আমার কথার অবাধ্য হয়ে গেলে কেন। সেই চিন্তাগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি। সেই চিন্তা থেকেই যদি আমরা প্রতিনিয়তই তার বিধানগুলো প্র্যাকটিক্যাল জীবনে পালন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মানুষের জীবনে মঙ্গল আসবে। শ্রী ঠাকুর বলতেন সৎগুরু স্বর্ণপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। ঠাকুর আমাদের উন্নয়নের জন্য আসছেন। আমরা কোথায় থেকে এসেছি আমরা কেউ জানি না। আমি কি বাঘ থেকে এসেছি নাকি ভাল্লুক থেকে এসেছি নাকি অন্য পশু থেকে এসেছি, আমরা প্রতিনিয়তই সেই আচরণগুলো করে চলছি। এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে একটি সন্তান তার মায়ের সঙ্গে সম্পর্ক নেই, ভাইয়ের সম্পর্ক নেই, প্রতিনিয়তই ঝগড়া বিভেদ লেগেই আছে। সেই এই লেগে থাকার থেকেই পরিত্রাণের জন্য শ্রী ঠাকুর এসেছেন। শ্রী ঠাকুর এবার কাউকে বধ করতে আসেননি, এবার আমাদের যে প্রবৃত্তিমুখ চলাগুলো, সেই প্রবৃত্তিমুখ চলাগুলোকে তিনি এবার বশ করতে এসেছেন। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ শ্রী ঠাকুর যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন, এটা সমাজের মধ্যে আমরা যদি আমাদের কর্তব্য সেই সমাজের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার অস্তিত্ব, আজ আমরা সনাতনী হয়েও আমাদের যে অস্তিত্ব প্রতিনিয়তই বিলীন হয়ে যাচ্ছে, সেখান থেকে একমাত্র উদ্ধার জন্য ঠাকুর আসছেন। ঠাকুরকে হয়তো আমরা অনেকেই এখনো চিনতে পারছি না। আমি তো শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছি বা রামচন্দ্রকে গ্রহণ করেছি, আমি কেন ঠাকুরকে গ্রহণ করব বা ঠাকুরকে গ্রহণ করে আমার কি লাভ হবে? লাভ একটাই, আপনার সন্তান একজন সুসন্তান হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, এটাই আপনার লাভ। আপনার যদি সন্তান অসৎ পথে যায়, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। আমার সন্তান, আমি একজন সুশিক্ষিত ব্যক্তি হয়েও আমার সন্তানকে আমি সুশিক্ষিত করতে পারিনি। আমার সন্তান আমার অবাধ্য হয়ে চলছে, আজীবন আমাকে কাঁদতে হবে। সে কাঁদার থেকে রক্ষা করার জন্য তিনি এসেছেন, তাকে ধরতে হয়, তাকে ধরতে হয়। তিনি কর্তা একমাত্র পৃথিবীতে, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। তিনি তাকে না ধরে, তাকে গ্রহণ না করে যতই ধর্ম করি না কেন, যতই কিছু করি না কেন, তার কিন্তু সুফল আমি একটাও ভোগ করতে পারবো না। কারণ ধর্ম তাই শিক্ষা দেয়। আমরা হয়তো আমাদের সনাতনের যে ধারাবাহিকটা আমরা এখনো উপলব্ধি করতে পারি না, এগুলো আমরা রিসার্চ করি নাই।
যার কারণে আমরা বুঝতে পারছি না আমরা কাকে ধরবো, কাকে গ্রহণ করব বা কাকে ধরে চলবো, এগুলো আমরা বুঝতে পারি না। কারণ ধর্মে যে ধার্মিক গুলো যে ধর্মকে প্রচার করে তারা কোনোদিনও সত্য কথাটা বলে না। কেন? সে তো ওই ধর্ম নিয়ে ভালো আছে, তিনি তো ভালো পুঁজি আচ্ছা করে বিভিন্নভাবে মানুষদেরকে বশীভূত করে, ধর্মের আবেগকে বশীভূত করে দিয়ে তিনি তো ভালোই আছেন। কিন্তু মানুষ জাহান্নামে যাক তার কোনো চাহিদা নাই, তার পাওয়াটাই ভালোভাবে পেলেই হলো। কারণ শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। আমি এসেছি পৃথিবীর মধ্যে, তুমি সব ধর্ম ত্যাগ করো, আমাকে স্মরণ করো, আমার মধ্য দিয়ে তুমি সব ধর্মকে পাবে। শ্রী ঠাকুর এসেও তাই একই কথা বললেন। তাহলে তাকে না ধরে আমার জীবনে যত ধর্ম করি না কেন কিছুই ফল ভোগ করতে পারবো না, তাকে ধরতে হয়। আমি আর দীর্ঘায়িত করছি না, উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানে নিতে দিলাম। জয় গুরু।